মিডিয়া যেন সহজে কভার করতে পারে, এটা ডেফিনেটলি চাইবো। যদি মনে করি এটা ওপেন করে দেওয়া উচিত, তাহলে ডেফিনেটলি আমরা এটা ওপেন করে দেবো। কিছু কিছু মিডিয়া থেকে আমরা এগুলো দেখেছি, কিন্তু খুব প্রাইভেট বিষয়গুলোকে নিয়ে আসা হয় এবং সেগুলি কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। অফলাইনে ব্যাংক থেকে আজ বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত কিন্তু আজকে থেকে বিক্রি করা শুরু হয়ে যাবে। এটা তাদের কাছে তথ্যটা আরও আগে যাওয়া উচিত ছিল, না যাওয়াটার দায়টা কিন্তু কমপ্লিটলি আমার। অ্যাজ সিম্পল এজ দ্যাট। আমাকে যেটা বলা হলো সেটা হচ্ছে যে এটা খেলোয়াড়দের কাছ থেকে এসছে, তারা এখানে একটু প্রাইভেসি চাচ্ছে, তারা এখান থেকে প্রাইভেসি চাচ্ছে। যদি হয়ে থাকে আমরা এটা ফার্দার ভেরিফাই করতে পারবো। ডেফিনেটলি আমরা চাইবো যে মিডিয়া যেন সহজে কভার করতে পারে, এটা ডেফিনেটলি চাইবো। বাট আমি জানি না, এটা আরও ডিটেলে আমি হয়তো যাওয়ার চেষ্টা করবো এবং দেখবো যেটা কী অবস্থা হচ্ছে, এবং যদি মনে করি এটা ওপেন করে দেওয়া উচিত, তাহলে ডেফিনেটলি আমরা এটা ওপেন করে দেবো। না না না, পাশাপাশি কিন্তু এটাও সত্য, আমরা কিছু কিছু, আমি জানি না সবার সেই দায় থাকবে না, বাট কিছু কিছু মিডিয়া থেকে আমরা এগুলো দেখেছি, কিন্তু খুব প্রাইভেট বিষয়গুলোকে নিয়ে আসা হয় এবং সেগুলি কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। সেখানে যদি যারা ভিকটিম হয়, তারা যদি বলে যে এই জিনিসটা থেকে আমরা মুক্তি চাই, তাহলে সে ব্যাপারে আমাদের পাশে দাঁড়ানো দরকার। বাট আমার মনে হয় এই জায়গাটা একটা জায়গায় দাঁড়ানো দরকার, যেখানে মিডিয়া তার কাজ যেন সহজে স্বাভাবিকভাবে করতে পারে, বাট তারও একটা ব্যারিয়ার থাকবে নিশ্চয়ই, সেই ব্যারিয়ারের মধ্যে থেকেই। এটা অ্যাকচুয়ালি অফিসিয়াল না হওয়া পর্যন্ত বলাটা অনুচিত। হ্যাঁ, ভেতরে অনেক প্ল্যানিং চলছে বা ইয়ে হচ্ছে, সেগুলি কিন্তু অন পেপার না হওয়া পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করাটা বোধ হয়। এটা আমার মনে হয় এটা আরেকটু ফাইনাল হওয়ার পরে বোধ হয় এটা নিয়ে আলাপ করাটা সঙ্গত হবে। সমাধানটা বোধহয় অলরেডি হয়ে গেছে। আমার মনে হয় যে একটা কমিউনিকেশন গ্যাপ এখানে হয়েছে। অনলাইনে বোধ হয় ইট ইজ অলরেডি অনলাইনে এটা কেনার সুযোগ অলরেডি আছে। অফলাইনে ব্যাংক থেকে আজ বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত কিন্তু আজকে থেকে বিক্রি করা শুরু হয়ে যাবে। এটা আমাদের যে পার্টনার যে আছে মধুমতি ব্যাংক, তাদের 7টা ব্রাঞ্চ থেকে বিক্রিটা শুরু হবে এবং আজকে বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত এটা বিক্রি হবে এবং কালকে থেকে সকাল 10টা থেকে এটা বিক্রি শুরু হয়ে যাবে। সো আমার মনে হয় যে কিছুটা কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে এখানে। অনেকে হয়তো এটা জানতেন না যে এইটা এইভাবে হচ্ছে। তা আমাদের ধারণা ছিল যে অনলাইনে মানুষের আগ্রহটা বেশি থাকবে, কারণ ওখানে করাটা রিলেটিভলি একটু সহজ হবে। কিন্তু হয়তো সেখানে কিছুটা কমপ্লিকেশন হতে পারে, তাদের ব্যক্তিগত নলেজের অভাব থাকতে পারে, কারো অনলাইনে সে ওইভাবে কমফোর্ট নাও থাকতে পারে। সেক্ষেত্রে হয়তো তারা স্বাভাবিকভাবেই হার্ড কপি নিতে চাইবেন। আজ বিকেল 4টা থেকে সেটা অ্যাভেলেবল থাকবে। না, দায়ভারটা অবশ্যই আমাদেরকে নিতে হবে। অ্যাজ সিম্পল এজ দ্যাট। যারা খেলা দেখতে আগ্রহী, যারা খেলা দেখতে চান, তাদের কাছে তথ্যটা আরও আগে যাওয়া উচিত ছিল, না যাওয়াটার দায়টা কিন্তু কমপ্লিটলি আমার। অ্যাজ সিম্পল এজ দ্যাট। আগের মতো না হলে ভালো হতো, আমি জানি না আগে এক্স্যাক্টলি কী হয়েছে, বাট আমার মনে হয় যে শেষ মুহূর্ত পর্যন্ত যাদের সাথে এখানে সবটাই বিসিবির ব্যাপার না, ব্যাংক, আদার স্টেক হোল্ডার্স আর দেয়ার, টিকিটটা পাবলিক কাছে পৌঁছানো পর্যন্ত আমার মনে হয় ওই জায়গাটায় কোথাও কিছুটা ডিলে হয়েছে, যে কারণে ওভারঅল ব্যাপারটা ডিলে হয়েছে। বাট দায়টা আর কাউকে তো দেওয়া যাবে না, দায়টা কিন্তু ক্রিকেট বোর্ডের, তো সেই দায়টা মাথা পেতে নিচ্ছে অ্যাবসলিউটলি। আমি ব্যক্তিগতভাবে যেটা না হওয়া পর্যন্ত আমি বলতে পারছি না, বাট যেটা এক্সপেক্ট করবো সেটা হলো কম্পিটিটিভ ক্রিকেটটা এক্সপেক্ট করবো। ভালো উইকেট এক্সপেক্ট করবো, উইকেট, আউটফিল্ড এগুলি ভালো এক্সপেক্ট করবো। দলগুলো যেন ভালোভাবে প্রিপারেশন নিতে পারে ইন টার্মস অফ ওদের ভালো উইকেটে প্রিপারেশন নেওয়ার যে ব্যাপারগুলো। আজকাল দু একটা ভেন্যু কিন্তু বেড়েছে, আমরা জানি পিকেএসপিতেও দল যাচ্ছে প্র্যাকটিস করার জন্য। সো দু একটা ভেন্যু বাড়ার কারণে তাদের প্র্যাকটিস ফ্যাসিলিটির অপরচুনিটিও বেড়েছে। সো সেদিক থেকে খেলাটা আর একটু কম্পিটিটিভ হবে, আরও প্রিপেয়ার্ড হয়ে আসবে দলগুলো, সেটা আমি আশা করবো এবং সেটা বোধহয় একটা বড় পাওয়া হবে। আমরা অনেক কিছু আয়োজনের মধ্যে থাকলেও খেলাটাই কিন্তু মুখ্য। সেটাতে যদি আমরা খেলার মানটা যদি একটু বাড়ে, রিসেন্টলি আমরা এনসিএল টি20 দেখেছি, কিন্তু আগের তুলনায় কিন্তু সেটা কিছুটা বেটার মনে হয়েছে এবার। তো একইভাবে আশা থাকবে যে মূল খেলাটা সেইখানে সেটা যেন উপভোগ্য হয়, সেটা যেন কম্পিটিটিভ হয়, সেখান থেকে যেন আমাদের কিছু অর্জন থাকে। না, এত ডিপে আমি যেতে চাই না। আমি অলরেডি বলেছি এটা ব্যর্থতাটা বোর্ডের এবং আমি সেটা দায়টা নিয়েছি। এটা মোটে কোনো ফার্দার না। ভবিষ্যতে বিপিএলকে যদি একটা বিজনেস মডেলে আনা যায়, তখন বিপিএলটা আরও অনেক বড় হবে, এখানে অনেক ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আরও অনেক বাড়বে। সেক্ষেত্রে তখন ফ্র্যাঞ্চাইজিদের সাথে প্রফিট শেয়ারিং ব্যাপার আসবে, প্রাইজ মানি আরও অনেক বাড়তে পারে, প্লেয়ারদের পেমেন্ট আরও অনেক বাড়তে পারে, সব কিছু হবে। বাট এই বছর বিশেষ করে আমার মানে ফ্র্যাঞ্চাইজিরাও খুব ক্রাইসিসে আছে, বিভিন্ন দিক থেকে এই অর্থনৈতিক চাপের ব্যাপারগুলো আছে। সে কারণে হয়তো এটা খুব বেশি
নাড়াচাড়া করা যায়নি, বাট ভবিষ্যতে ডেফিনেটলি এটাকে একটা ব্র্যান্ড করে তুলতে চাইলে এইসব বিষয় দেখতেই হবে। না, প্রফিট শব্দটা আপনি উচ্চারণ করলেন তো, প্রফিট হলে প্রফিট শেয়ারিংয়ের ব্যাপারটা আসবে। পিপল থেকে প্রফিট করার মতো অবস্থা এখন পৌঁছায় না।